আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রেপার্টরি মূলত কিভাবে পড়ব, কিভাবে আমরা মনে রাখবো, যে কোন ওয়েতে যদি আমরা পড়াশোনা করি তাহলে মাইন্ড সিমটমের যে রুব্রিকগুলি রয়েছে, অর্থাৎ মাইন্ড চ্যাপ্টারে যে রুব্রিকগুলি রয়েছে সেগুলি আমরা কিভাবে মনে রাখবো, আজকে সেই টেকনিক সম্পর্কে আলোচনা করব। তো সম্মানিত বন্ধুগণ, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে স্যার, আসলে আপনি যে এই মেডিসিনগুলি যে এত সুন্দর করে প্রত্যেকটা মেডিসিন আপনার যে আমার যে প্রাইভেট গ্রুপে আমি ক্লাস নিচ্ছি বা মাঝে মাঝে আপনাদের লাইভ ক্লাস নিয়ে থাকি, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে স্যার, এত সুন্দর করে মেডিসিনগুলি আসলে কিভাবে আপনি রেডি করেন এবং এগুলি এত মেহনত কিভাবে করেন। দেখুন, আমি এই সম্পর্কে দুইটা কথা বলবো। একটা হচ্ছে, আপনি যখন কোনো জিনিস কষ্ট করে মেহনত করে অর্জন করবেন সেটার মধ্যে কিন্তু একটা আলাদা ভালোবাসা থাকবে। যেমন মনে করেন, আপনি সহজভাবে একটা জিনিস পেলেন, এটার কিন্তু যতটুকু গুরুত্ব থাকবে, আর আপনি যখন সেটা পরিশ্রম করে সংগ্রহ করবেন সেটা কিন্তু মহাবতটা বেশি থাকবে। ধরেন, আপনার উদাহরণস্বরূপ একটা কথা বলি, আপনার বাচ্চা হচ্ছে না, এজ লাইক আপনার 7-8 বছর যাবত আপনি অনেক চিকিৎসা, অনেক শ্রম মেহনত করেও যখন আপনার বাচ্চা হচ্ছে না, তখন যখন 8-10 বছর পরে একটা বাচ্চা সন্তান হবে, তখন সেই সন্তানের প্রতি কিন্তু আপনার প্রচুর মহব্বত থাকবে, আলাদা ভালোবাসা থাকবে। আর যখন গেট বছরে 3-4 বছরের মধ্যে 3-4টা বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন কিন্তু এই বাচ্চাদের প্রতি যদিও বাবা হিসাবে মহব্বত থাকবে, কিন্তু সেই মহব্বতটা কম থাকবে। এখন এই কথাটা, উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে মনে করেন আপনি একটা মেডিসিনকে, আমি যখন একটা মেডিসিনকে যখন রেডি করি, তখন আমি অনেকগুলো ম্যাথমেটিক্যালকে এখানে ইনক্লুডিং করি। কিভাবে করি? যেমন হেরিং গাইডিং সিমটমের সহযোগিতা নেই, অ্যালেন স্কিনুটের সহযোগিতা নেই, ম্যাথমেটিকা বিবার সহযোগিতা নেই, ক্লার্কের ম্যাথমেটিকার সহযোগিতা নেই, পাশাপাশি আপনার এসকে দুবের যে ম্যাথমেটিক আছে সেটার সহযোগিতা নেই, জেটি পাটিলের ম্যাথমেটিকার সহযোগিতা নেই, মাস্টার হোমিওপ্যাথিক ম্যাথমেটিকার সহযোগিতা নেই। এরকম হিউজ পরিমাণ ম্যাথমেটিক্যালগুলোর সাহায্য সহযোগিতা নিয়ে একসাথে সেগুলি কম্পারিজন করে, একত্রিত করে তখন একটা মেডিসিনকে আমি প্রেজেন্টেশন করি এসে, এবং সেটা থাকে ইংলিশ ভার্সন, পাশাপাশি বাংলা, তারপরে গ্রুপ ভিত্তিক মেডিসিন থাকে, যাতে আপনি সহজেই সেই বিষয়টাকে আয়ত্ত করতে পারেন। আজকে আলোচনা করব যে আমরা মাইন্ড চ্যাপ্টারটা যে মনে রাখবো, এটা কিভাবে আমরা সহজ বোধগম্য ভাবে আমরা মনে রাখতে পারি। দেখেন, এখানে আমি কয়েকটা ম্যাথমেটিক্যাল সমন্বয়ে কিন্তু আজকের আলোচনাটি সাজাবো। একটি হচ্ছে কি সিনথেসিস রেপার্টরি, রবিন মার্ভিন রেপার্টরি এবং কেন্স রেপার্টরি। এই তিনটি রেপার্টরিকে কম্পেয়ার করে, একত্রিত করে আমি কি করব, আজকের আলোচনাগুলি, মাইন্ড চ্যাপ্টারের আলোচনাগুলিকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান, আমরা বোর্ডে চলে যাবো ইনশাল্লাহ। সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু কেউ জানান, শুনতে পাচ্ছেন কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু কি আমাকে অনুগ্রহপূর্বক জানান। সর্বপ্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো, রেপার্টরিতে যখন আপনি যাবেন তখন আপনি প্রথমে একটা রুব্রিক নিলেন। কি নিলেন? প্রথম রুব্রিকটা মনে করেন আপনি নিলেন, আর আমরা কি আলোচনা করছি? মাইন্ড চ্যাপ্টার। আমরা মাইন্ড চ্যাপ্টার থেকে আমাদের যে কামিং রেপার্টরি যে ক্লাসগুলি শুরু হতে যাচ্ছে, আগামী 5 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হবে। যারা বিভিন্ন জায়গায় রেপার্টরি ম্যাথমেটিক্যাল বিভিন্ন ওয়েতে শিখাচ্ছেন, সবাইকে কনগ্রেচুলেশন। কারণ মূল উদ্দেশ্য হচ্ছে যে নবীন যে ডাক্তারগুলি আমাদের তৈরি হচ্ছে, তারা যেন ক্লাসিক্যাল পদ্ধতিতে একটা নির্দিষ্ট ওয়েতে সামনের দিকে অগ্রসর হয়। তো যদি উদ্দেশ্য ভালো থাকে তাহলে আপনি যে কোনো ভাবে বিভিন্ন সিস্টেমে আপনি শিখাইতে পারেন। তো এটা ভালো হতো। তো সেই সাথে একটা জিনিস মনে রাখবেন, যে যেই জিনিসটা আপনি সহজে পাবেন, যেটা কিছুক্ষণ পূর্বে বললাম, এটা মহব্বত কম থাকবে, আর যেটা পরিশ্রম করে পাবেন সেটা মহব্বতটা বেশি থাকবে। এটাই মূল কথা। আপনি যখন অল্প পয়সা খরচ করে কোথাও পড়াশোনা করবেন তখন ক্লাস মিস করবেন না।
ওই ক্লাসটা 100% শুনবেন, নোটশিট নেবেন, নিজে লিখবেন, বারবার ভিডিওটা শুনবেন। আর যখন ফ্রিতে আসবে তখন কিন্তু আপনি একবার শুনে ওটা তত গুরুত্ব দিবেন না, কারণ হচ্ছে সস্তার 3 অবস্থা, আমি যেটা বলে থাকি। আসুন আমরা মূল কথায় চলে যাই। তাহলে মাইন্ড চ্যাপ্টারের প্রথম রুব্রিক হলো কি অ্যাঙ্গার। আমরা মূলত কিছু 8 থেকে 10টা কম্পারিজন রুব্রিক নিয়ে কথা বলবো এবং সেইগুলিকে আমরা কিভাবে মনে রাখবো, এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। তাহলে অ্যাঙ্গার মানে কি পেলেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ লিখন সাহেব, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমরা সামনের দিকে আলোচনায় যাই, আপনাদের আলোচনাগুলো অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার শব্দের অর্থ আমরা পেলাম রাগ বা রাগী। অ্যাঙ্গার মানে কি? অ্যাঙ্গার হচ্ছে রাগ করা বা রাগ, যেটাকে ইরিটেবিলিটিও বলি। এখানে আরেকটা শব্দ আমরা কি পাই? ইরিটেবিলিটি। খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন। অল্প কিছু কথা বলবো, যদি মনে রাখতে পারেন সারা জীবন আপনার কাজে লাগবে এজ এ হোমিওপ্যাথিক ডক্টর হিসাবে। কারণ আজকে তো আর হোমিওপ্যাথি প্রয়োজন লাগে না, কারণ দেখেন যদি 10টা চেম্বার থাকে 8টা চেম্বারের মাঝে মশলা মুড়ি দিয়ে চিকিৎসা ব্যবস্থা প্রচলিত। বিভিন্ন কোম্পানির প্রতিনিধি আপনার কাছে আসতেছে, বড় বড় লিপ কাগজ নিয়ে আসতেছে যে স্যার এই মেডিসিন গুলি রাখতে পারেন, সবাই রাখতেছে আশেপাশে। যদিও আমার কাছে আসলে আমি আগে ভালো মন্দ কথা টথা বলে একটা গরম চা খাওয়ায় বিদায় করে দিই, কারণ আমার প্রয়োজন লাগে না। আসলে যদি ব্যবহার করি না তা না, আমার প্রয়োজন লাগে না বিদায় আমি এগুলি ব্যবহার করি না। কি আমি দেখতেছি যে ক্লাসিক্যাল পদ্ধতিতে আমরা মেডিসিন ব্যবহার করি, প্রকৃত যে ডাইলেশন ওষুধগুলি সেইগুলি তো অযথা ওই মশলা মুড়ি এতগুলো নিয়ে রুগীদের পূজা বাড়ায় লাভ কি? 10টা মেডিসিন যদি 20 কেজি ওজন হয়ে যায়, ওইভাবে দেওয়ার চেয়ে আমাদের এই সিস্টেমই অনেক ভালো। তাহলে আমরা কি বলছি? প্রথম কি বললাম? অ্যাঙ্গার, ইরিটেবিলিটি মানে রাগ বেশি। তাহলে এই রাগের বিপরীতে কি শব্দ আসে আপনারা একটু আমাকে কমেন্টস করেন। অ্যাঙ্গার মানে যদি অ্যাঙ্গার হয়, রাগী হয় প্রচন্ড পরিমাণে, তার বিপরীত শব্দ কি আসবে? রাগের বিপরীত কি আপনারা উল্লেখ করেন? একটু দ্রুত সবাই লিখেন যে রাগের বিপরীত শব্দটা কি আসবে। রাগের বিপরীত, যেহেতু আমরা এটাকে পাচ্ছি কি রাগ, রাগী, আমরা কি পেলাম? অ্যাঙ্গার অর ইরিটেবিলিটি। এটাতে কি পেলাম? যে রাগী, প্রচন্ড রাগ। কল চলে আসছিল মাঝখান দিয়ে, আমরা আলোচনায় চলে যাই, মূল আলোচনায়। তাহলে দেখেন এখানে আমরা কি পেলাম? অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, অর্থ কি? রাগ বেশি। তাহলে রাগের বিপরীত কি হবে? শান্ত, ঠান্ডা প্রকৃতির। এখানে আমরা কি পাবো? তাহলে শান্ত। আমরা কি পাবো এখানে? শান্ত। যেহেতু রাগী, তার বিপরীত কি? শান্ত। এখন আপনার এই শান্তর রূপিকটাকে আপনাকে জানতে হবে যে শান্ত রূপিকটা কি হবে। তাহলে আমরা এখানে চলে আসব, আমরা এখানে পাবো হচ্ছে গুরুত্বপূর্ণ রূপিক হিসাবে দেখেন মাইল্ডনেস। মাইল্ডনেস কি পেলাম? রাগের বিপরীত শান্ত। ক্লিয়ার কিনা, বুঝতেছেন কিনা একটু আমাকে কমেন্টসে জানাবেন, যে আমি বিষয়টাকে একেবারে পানির মতো করে আপনাদের সম্মুখে তুলে ধরবো। এবং এই আমার যে কামিং রেপার্টরি ক্লাসটা শুরু হতে যাচ্ছে, সেটাতে আমরা মাইন্ড চ্যাপ্টারগুলি A to Z 1 থেকে 95 পৃষ্ঠা পর্যন্ত এই রুব্রিকগুলোকে চমৎকার ভাবে একটা নোটশিটের মাধ্যমে সাজিয়ে দিবেন ইনশাআল্লাহ, যাতে মৃত্যুর আগ পর্যন্ত এজ এ হোমিওপ্যাথি ডক্টর হিসেবে আপনার কাজে লাগে। তাহলে মাইল্ড পেলাম, আরেকটা অবলিক কি পাচ্ছি? কোয়াইট। এখন দেখেন কি কি পেলাম আমরা? আমরা এখানে দুটো শব্দ পেলাম। একটা কি? অ্যাঙ্গার, রাগ বেশি, আর এর বিপরীত আরেকটা শব্দ আছে হচ্ছে কি? মাইল্ড। অ্যাঙ্গার পেলাম, রাগ বেশি। কি পেলাম? অ্যাঙ্গার, রাগ বেশি। আর ইরিটেবিলিটি, দুইটা জিনিসের একই অর্থ, অর্থাৎ কি? রাগী। আর যদি মাইল্ডনেস আর কোয়াইট, শান্ত, ঠান্ডা প্রকৃতি, নরম প্রকৃতি, তাহলে আমরা দুইটা কম্পারিজন অথবা পেয়ার্স অফ ওয়ার্ডের মাধ্যমে কি পেলাম? পেয়ার্স অফ ওয়ার্ডের মাধ্যমে দুটো জোড়া শব্দের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই জেনে নিলাম যে আমরা কিভাবে মূলত এই রেপার্টরির এই বিষয়গুলিকে আমরা কিভাবে মনে রাখবো।
এখন দেখেন এই যে অ্যাঙ্গার বা রাগের ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন চিন্তা করবো, আমরা এখন চলে আসবো এইটাই। তাহলে আপনারা বলেন যে রাগ প্রচুর পরিমাণে, রাগ বেশি কোন কোন মেডিসিনে পাই, এটা আপনার কমেন্ট উল্লেখ করেন। প্রথম অবশ্যই আমরা পাবো একোনাইট, তারপরে পাবো অ্যানাকার্ডিয়াম, তারপরে আমরা কি পাই আপনারা একটু কমেন্ট উল্লেখ করেন আমার পাশাপাশি। আমরা একোনাইটকে পেলাম, অ্যাঙ্গার রাগ বেশি, তারপরে অ্যানাকার্ডিয়াম, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, গুরুত্বপূর্ণ মেডিসিন কি কি পেলাম, অ্যানাকার্ডিয়াম, একোনাইট, অ্যানাকার্ডিয়াম, ব্রায়োনিয়া এবং ক্যামোমিলা। চমৎকার মেডিসিন হিপার সালফার এবং নেট্রামিওর। কি কি পেলাম, হিপার সালফার এবং নেট্রামিওর। সম্মানিত সুদীয়ন, তাহলে আমরা কি কি পেলাম দেখেন, এখানে কিন্তু আমরা চমৎকার ভাবে একটা ব্যতিক্রম ধর্মী অ্যাঙ্গেল থেকে আমরা এই মেডিসিনগুলির বিষয়টা সহজেই পাচ্ছি। কি পেলাম, প্রথম হলো অ্যাঙ্গার, তার রাগ বেশি। তো রাগ বেশি কোন কোন মেডিসিন আমরা পাবো, একোনাইট, অ্যানাকার্ডিয়াম, ব্রায়োনিয়া, ক্যামোমেলা, হিপার সালফার এবং নেট্রামিওর হচ্ছে চমৎকার মেডিসিন। এখন যেহেতু আমরা পেয়ার্স অফ ওয়ার্ড বা জোড়া শব্দের মাধ্যমে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করতেছি, তাহলে দেখেন রাগের বিপরীত কি পেলাম আমরা, মাইল্ডনেস, শান্ত প্রকৃতির, ঠান্ডা প্রকৃতির। তাহলে ঠান্ডা প্রকৃতিতে আমরা কি কি মেডিসিন পাবো, আমরা এটাকে এখন আলোচনা করব। রাগের ক্ষেত্রে আমরা পেলাম যে যদি রাগ বেশি হয় তাহলে একোনাইট, অ্যানাকার্ডিয়াম, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, হিপার সালফার এবং নেট্রামিওর এটসেট্রা, আরো অন্যান্য মেডিসিন থাকতে পারে। কিন্তু যদি আমরা পাই এখন তার বিপরীত শব্দ হিসেবে আমরা কি পাচ্ছি, মাইল্ডনেস বা কোয়াইট, শান্ত প্রকৃতির, ঠান্ডা প্রকৃতির। অবশ্যই আপনারা প্রথম বোর্ড দিবেন পালসিটিলাকে, আমি জানি। তাহলে আমরা প্রথম কি নিলাম, এখানে যদি শান্ত প্রকৃতির হয় প্রথম মেডিসিন হিসেবে আমরা নিব এখানে অবশ্যই পালসিটিলাকে। তারপরে আমরা কি কি মেডিসিন চিন্তা করতে পারি, অবশ্যই সাইলেসিয়া রয়েছে, যে মেডিসিনগুলি সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হয়, আমরা সচরাচর পেয়ে থাকি, সেইগুলিকে আমি উল্লেখ করতেছি। আর যদি গ্রুপ ভিত্তিক সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেডে অন্য অনেক মেডিসিন থাকবে, তো মূলত যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেই মেডিসিনটা আমি আপনাদের সঙ্গে উল্লেখ করছি। তাহলে মাইল্ড, নম্র প্রকৃতির হলে আমরা ব্যবহার করি পালসিটিলা, সাইলেসিয়া, চমৎকার মেডিসিন। তাহলে এই যে একটা ব্যতিক্রম ধর্মী অ্যাঙ্গেলে আমরা আলোচনা করছি, এইভাবে আসলে মনে রাখা কি আমাদের জন্য অনেকটা পজিটিভ হবে কিনা আপনারা একটু কমেন্টস করুন। তাহলে দেখেন আজকে আমরা একটা রুব্রিক শিখলাম, তাহলে যখন শিখবো ভালোভাবে শেখার চেষ্টা করব। তাহলে প্রথম আমরা আজকে একটা রুব্রিক শিখলাম, অ্যাঙ্গার অর ইরিটেবিলিটি, অর্থ হচ্ছে রাগ বেশি বা রাগী। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি দ্বিতীয় মেডিসিন। রাগের ক্ষেত্রে আমরা কি পেলাম, একোনাইট, চমৎকার মেডিসিন। এবং সেই সাথে আমরা পাচ্ছি, দেখেন আমরা যদি লক্ষ্য করি যে এই যে এখানে দেখেন মাইন্ড চ্যাপ্টারে এসে আমরা যদি প্রথম অ্যাঙ্গার অর ইরিটেবিলিটি, যদি রাগ বেশি হয়, রাগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মেডিসিন কি পাচ্ছি, এখানে হচ্ছে একোনাইট, অ্যানাকার্ডিয়াম, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, হিপার সালফার এবং নেট্রামিওর। প্রত্যেকটা মেডিসিনে কিন্তু চমৎকার ভাবে আমরা পাই। আর যদি মাইল্ডনেস বা কোয়াইট, শান্ত স্বভাবের হয়, শান্ত প্রকৃতির হয়, তাহলে এখানে পালসিটিলা এবং সেই সাথে রয়েছে কি সাইলেসিয়া, চমৎকার মেডিসিন। তো আশা করি আজকে যেই প্রথম রুব্রিকটা আলোচনা করেছি এটা অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের এটা এই ব্যাপারে আর যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখতে পারেন। আমরা চলে যাব পরবর্তী দ্বিতীয় রুব্রিকে। আমরা কথা বলছিলাম যে আমাদের যে 5 তারিখ থেকে আমাদের যে রেপার্টরি ক্লাসটি শুরু হতে যাচ্ছে, মূলত আমরা কোন অ্যাঙ্গেলে রেপার্টরিকে আমরা বুঝে বুঝে সামনের দিকে এগিয়ে যাব তারই একটা ডেমনস্ট্রেশন স্বরূপ আমরা আজকের ক্লাসটি মূলত পরিচালনা করছি। দ্বিতীয় রুব্রিকটা আমরা কি ব্যবহার করব, সেখানে হচ্ছে কোয়ারেলসাম।
দ্বিতীয় রুব্রিকটা আমরা কি পেলাম? কোয়ারেলসাম। কোয়ারেলসাম মানে কি? সবাই একটু কমেন্টসে লিখুন যে কোয়ারেলসাম এই রুব্রিকের বাংলা অর্থ আমরা কি পাই? কোয়ারেলসাম এই রুব্রিকের অর্থ আমরা কি পাই? এখানে দেখেন আমরা দুইটা শব্দ এখানে নিলাম। কি কি নিলাম? একটা হচ্ছে কোয়ারেলসাম আর একটা হলো কোয়াইট অথবা মাইল্ড, আমরা যেটাই বলি শান্ত প্রকৃতির। আর এটা কি? জগরাটে। এটার অর্থ কি? জগরাটে। আর এটা কি? ঠান্ডা বা শান্ত প্রকৃতির, ঠান্ডা অথবা শান্ত। আমরা তাহলে কি করছি এখন? আমরা এখন দ্বিতীয় রুব্রিকটা নিয়ে যদি কথা বলি, এই যে মাইন্ড চ্যাপ্টার আমরা আসলাম, আসার পরে কোয়ারেলসাম বা জগরাটে, জগরাটে প্রকৃতির কি কি মেডিসিন আমরা পাই? যে কোয়ারেলসাম বা জগরাটে এই রুব্রিকে কোন কোন মেডিসিনগুলি থাকবে? এই জগরাটে প্রকৃতির বিপরীত শব্দ হিসাবে আমরা কি পাই? হোয়াইট অথবা হোয়াইট, যেটাকে বলি ঠান্ডা অথবা শান্ত প্রকৃতির। যদি ঠান্ডা বা শান্ত প্রকৃতির হয় সেই ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন পাবো? তাহলে আমরা বিপরীত শব্দ দিয়ে দুইটা রুব্রিকে কিন্তু চমৎকার ভাবে মনে রাখার একটা কৌশল পেয়ে যাচ্ছে। একটা কি? কোয়ারেলসাম জগরাটে, আর একটা কি? হোয়াইট বা শান্ত প্রকৃতি। আসুন আমরা তাহলে এই দুটো রুব্রিকের আন্ডারে কি কি মেডিসিন আমরা সবচেয়ে বেশি পাই সেই মেডিসিনগুলি নিয়ে আলোচনা করি। দূরে থেকে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। কোয়ারেলসাম, যেমন এই যে দেখেন প্রথম রুব্রিকটা কি পেলাম? কোয়ারেলসাম বা জগরাটে। ঠিক আছে, নেক্সট রুব্রিক হলো এই জগরাটে রুব্রিকের বিপরীত হিসাবে আমরা কি পাচ্ছি? হোয়াইট বা শান্ত প্রকৃতির হয়। তাহলে এই শান্ত প্রকৃতির এবং জগরাটে দুটো বিষয়কে যদি আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি যে এদের আন্ডারে আমরা আর কি কি মেডিসিন পেতে পারি, সেই মেডিসিনগুলিকে আমরা এখন তুলে ধরবো। চলুন আমরা একটু মেডিসিনের গ্রুপ ভিত্তিক মেডিসিনগুলিকে একটু লিখে নেই। আমি মুখে বলতেছি, আপনাদের আবার বোর্ডেও দেখাচ্ছি, সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে সাদা বোর্ডের মাঝে লিখছি তো মনে হয় লাল কলম দিয়ে হলে ভালো হইতো। এই মুহূর্তে লাল কলম আমার কাছে নেই, তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলিতে লাল কলম ইউজ করব। আসুন তাহলে আমরা পরবর্তী বিষয় নিয়ে কথা বলি। এই কোয়ারেলসাম জগরাটে মানে জগরা বিবাদ করতে পছন্দ করে এই গ্রুপে আপনি কি কি মেডিসিন চিন্তা করবেন? তাহলে একটু বলেন আপনারা যে কোয়ারেলসাম বা জগরাটে গ্রুপে কি কি মেডিসিন আছে। সর্বপ্রথম আপনার অ্যানাকার্ডিয়াম এবং ক্যামোমিলাকে পাবেন। কাকে? অ্যানাকার্ডিয়াম এবং ক্যামোমিলা। ক্যামোমিলার পেশেন্ট কিন্তু যে লঙ্গি কেসে, গ্রামের এলাকায় যেটাকে বলে লঙ্গি কেসে ঝগড়া কিনে নিয়ে আসে, ঝগড়া করতে খুব পছন্দ করে। এখানে নাক্সবম চমৎকার মেডিসিন এবং সালফার। কি কি? নাক্সবম এবং সালফার। এই পেশেন্টগুলি কি করে? ঝগড়া করতে খুব পছন্দ করে বা কোয়ারেলসাম বা ঝগড়া প্রকৃতির যেটাকে বলি। তো যদি ঝগড়াটে স্বভাবের হয় তাহলে সেখানে আপনি অবশ্যই এই কয়েকটা মেডিসিনকে ফার্স্ট গ্রেড এবং সুপার গ্রেডে চিন্তা করবেন। একটা কি? অ্যানাকার্ডিয়াম, ক্যামোমিলা, নাক্সবম এবং সালফার। তাহলে আমরা জানলাম যে এখানে কি কি বিষয় জানলাম। আমরা জানলাম যে এই কোয়ারেলসাম বা ঝগড়াটে স্বভাবের যদি হয়, যদি আমরা পাই যে ঝগড়াটে পছন্দ করে, ঝগড়াটে স্বভাবের হয়, এইখানে চমৎকার মেডিসিন আমরা পেয়েছি অ্যানাকার্ডিয়াম, ক্যামোমিলা, নাক্সবম এবং সালফার, চমৎকার মেডিসিন। তাহলে আমরা শান্ত প্রকৃতির কোন কোন মেডিসিনগুলি পাবো? যদি হোয়াইট হয়, যেহেতু ঝগড়া পছন্দ করে, তার বিপরীতে আমরা শান্ত প্রকৃতি পাবো। তাহলে শান্ত প্রকৃতিতে আমরা কি কি মেডিসিন চিন্তা করবো? এখানে দেখেন, তো শান্ত প্রকৃতি গ্রুপে যদি আমরা আসি তাহলে এখানে পাবো পালসেটিলা, চমৎকার মেডিসিন, এবং সেই সাথে রয়েছে সাইলেসিয়া। সম্মানিত বন্ধুগণ,
দ্বিতীয় যে রুব্রিকটা নিয়ে কথা বললাম, আশা করি এই রুব্রিকের, আচ্ছা সুমাইয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে লেখাগুলি একটু খেয়াল করে দেখতে হবে আর কি, একটু যেহেতু চিকন হাতের লেখা তো একটু খেয়াল করে। আর দ্বিতীয়ত আমি মুখে তো বলতেছি, একটু বুঝে নিতে হবে। একে হচ্ছে আমি লিখে দিচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে আবার মুখে বলতেছি। সো ভিডিওগুলি যদি খেয়াল করে শোনা হয় তাহলে প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দুটো বিষয় আমরা আজকে দুটা রুব্রিক ক্লিয়ার হলাম। প্রথমটা কি ছিল অ্যাঙ্গার, আর দ্বিতীয়টা হলো কোয়ারেলসাম জগরাটে। তাহলে কোয়ারেলসাম আন্ডারের বিপরীত আমরা কোয়াইট পেয়েছি। জগরাটে স্বভাবের মেডিসিন হচ্ছে অ্যানাকার্ডিয়াম, ক্যামোমিলা, নাক্সবম এবং সালফার। আর শান্ত প্রকৃতির হয় পালসেটিলা এবং সাইলেসিয়া, চমৎকার মেডিসিন। চলুন আমরা তৃতীয় আরেকটি রূপিক নিয়ে কথা বলি। আমরা পরবর্তী রূপিক নিয়ে যদি কথা বলি তাহলে পরবর্তী রূপিক আমরা নিব desire for company, desire for কোম্পানি। দেখুন একটা বিষয় একটু হাসি পেল যে আপনি ক্লাসটা কিভাবে নেবেন। যারা ক্লাস করবে, ধরেন যদি ইলেকট্রিক্যাল একটা বোর্ডের মাধ্যমে আমি একটা ক্লাস, মানে ইলেকট্রিক্যাল বোর্ডে যদি একটা ক্লাসকে প্রেজেন্টেশন করতে চাই তাহলে সেটাকে বড় করা যাবে, জুম করা যাবে, সবকিছু করা যাবে, কিন্তু তার জন্য হয়তো 50-60 হাজার টাকা আমাকে খরচ করতে হবে। এখন ওই যে কথাটা বলি, সস্তার তিন অবস্থা। কেনার সময় একটা, নিয়ে যাওয়ার সময় একটা, বাসায় গেলে একটা। কেনার সময় কি বাজার থেকে কিনলেন সস্তা দামে খেঁচাখেচি করে, তারপরে ব্যাগে নিয়ে যাচ্ছেন, সেটা কম দাম ব্যাগ যদি ছিঁড়ে যায় অথবা রাস্তার মধ্যে কিছু পড়ে যাবে, বাসায় নিয়ে গেলে যদি সেই মাছটা পচা হয় তখন বাসা থেকে আপনাকে কথা শুনতে হবে। তো বেসিক্যালি মূল বিষয়টা হচ্ছে আমাদের যে হোমিওপ্যাথিক সম্মানিত ডাক্তার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সবাই মুখে মুখে চান যে আমি ক্লাসিক্যাল বড় ডাক্তার হয়ে যাব, কিন্তু আসলে মেহনত করে যখন অল্প পয়সা খরচ করে পড়াশোনা করতে হবে তখন সবাই মানে কি পিছনে চলে যায়। পিছনে কি যে 1000 টাকা 1200 টাকা খরচ করবে পুরো রেপার্টরিটা পড়াবে, সেখানে কিন্তু তখন চিন্তা করে যে 1200 টাকা খরচ করবো, সর্বনাশ। আসলে 1200 টাকা দিয়ে যে সে ভবিষ্যতে 12 লাখ টাকা ইনকাম করতে পারবে সেই বিষয়টা কিন্তু মাথায় নেয় না। আর আরেকটা বর্তমানে সম্প্রতি আরেকটা বিষয় দেখতেছি যে এই ফেসবুকে যখন আমি ক্লাসগুলি নিচ্ছি বা সুন্দর টপিকগুলি বুঝাচ্ছি তখন ম্যাক্সিমাম প্রতিদিন কনফিডেন্সলি আই ওয়ান্ট টু সে, আমি একদম বিশ্বস্ততার সাথে বলতে চাচ্ছি, প্রতিদিন আমার মেসেঞ্জারে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, ইমোতে বলেন, ভাইবারে বলেন, টেস্ট রিপোর্টের ছবিটা উঠায় আমার পার্সোনাল হয় মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, দিয়া বলতেছে যে কিছু তাদের সমস্যাগুলি লিখে বলতেছে স্যার কি মেডিসিন খাওয়া যায় একটু বলে দেন। বাবারে, হোমিওপ্যাথি যদি এত সহজ হইতো তাহলে এত মেহনত করে পড়াশোনা করার প্রয়োজন নাই। তাহলে তো ওই একটা সিমটমে বলে মেডিসিন দিয়ে দিলে রুগী সুস্থ হয়ে যেত। বিষয়টা কিন্তু এত সহজ না। তাহলে এত ওই যে হেরিং গাইডিং সিমটম 55,000 টাকা দিয়ে কিনে, ম্যাথমেটিক্যাল বিভা 45,000 টাকা দিয়ে কিনে, এত দামি বইটই কিনে এত মেহনত করে পড়াশোনার তো প্রয়োজন নাই। তাহলে তো খুব সহজে হয়ে যেত। আমি দেখেছি যে পেশেন্টকে আমি আমার কাছে ছবি পাঠালো বা তারা করতেছে, কিছু সমস্যা লিখে পাঠাচ্ছে, তারা যখন রেসপন্স না পাচ্ছে, কারণ আমি 40-50টা মানুষের যখন আমার কাছে এইভাবে ছবি এবং মেসেজ চলে আসে, সেইগুলি যদি দেখি তাহলে তো আমার সারাদিন এই সার্ভিস নিয়ে আমাকে থাকতে হবে। বিষয় কিন্তু এরকমই, কিন্তু এটিটিউডটা এরকম হওয়া দরকার যে ঠিক আছে আমি একজন ডাক্তারকে দেখাবো, তারও তো একটা রুলস রেগুলেশন আছে। আমি বলেছি যে আমি 1 মাসের মেডিসিন এবং প্রেসক্রিপশন সহ ওয়ানলি ফর 1000 টাকা নিই, আপনারা সেই ওয়েতে ট্রিটমেন্ট করান। এটা না করে আপনারা সুন্দর করে একটা ছবি উঠায় আমার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছেন আর কিছু আপনার প্রবলেম গুলি লিখে পাঠিয়ে দিতেছেন, আর নিচে দেখতেছেন স্যার আমি আপনার লাইভ ক্লাসগুলি শুনি খুব ভালো লাগে, আপনি খুব ভালো লেকচার দেন, আপনার ক্লাসগুলি খুবই ভালো লাগে, আমাকে একটা মেডিসিন সিলেকশন করে দিন। এইটা ভাই কেমন ভদ্রতা? এটা আপনাকে বিবেককে প্রশ্ন করবো। আমি এলোপ্যাথিতে জানো অন্য যে কোনো ডাক্তারের কাছে যান গেলে কিন্তু আপনাকে ফিনান্সিয়ালসটা অবশ্যই সে কিছুটা হলো চিন্তা করবে। হ্যাঁ আপনার প্রবলেম থাকে, আমি 1000 টাকা নিচ্ছি, আপনার যদি কোনো প্রবলেম থাকে বলেন যে স্যার আমি 200 টাকা কম দিচ্ছি, 300 টাকা কম দিচ্ছি, আপনার রোগীটা একটু দেখে দেন, এটা হলো আলাদা একটা সিম্পেথি।
কিন্তু এই মন মানসিকতা আমাদের নেই। আমরা চাচ্ছি যে সবকিছুই যেন আমাদের ফ্রি হয়ে যায়। ওকে, আমরা কথা বলছিলাম, পরবর্তী হচ্ছে ডিজায়ার ফর কোম্পানি। ডিজায়ার ফর কোম্পানি মানে কি? ডিজায়ার ফর কোম্পানি মানে কি? তার সঙ্গী সাথী সে কি করে? পছন্দ করে। কি করে সে? সঙ্গী সাথী পছন্দ করে। আচ্ছা, সাদাত সাহেব লিখছেন, স্যার পরিশেষে বলবেন কেটে গেলে দেরিতে শুকায় গ্রুপের ওষুধগুলি কি? এটা আপনি হিডিং অফ অন খুঁজবেন, পেয়ে যাবেন। আচ্ছা, ওকে, তাহলে দেখেন ডিজায়ার ফর কোম্পানি মানে কি? সঙ্গী সাথী সে পছন্দ করে। এখানে একটা রুব্রিক কি পেলাম? আমরা পেলাম ডিজায়ার ফর কোম্পানি, সে কি করে? সঙ্গী সাথী পছন্দ করে। তাহলে সঙ্গী সাথী পছন্দ করে, এটা একটা অর্থ পেলাম। তাহলে আর বিপরীত অর্থটা কি দাঁড়াবে? যে অ্যাভারশন টু কোম্পানি, তাহলে কি? সঙ্গী সাথী অপছন্দ করে। চলেন আমরা সেই শব্দটা লিখে নিই। আমরা এখানে লিখবো অ্যাভারশন টু কোম্পানি। তাহলে কি পেলাম? দেখেন এখানে দুটো শব্দ কিন্তু আমরা অত্যন্ত ইন্টারেস্টিং ভাবে কিন্তু পড়তেছি, আমাদের যাতে মনে থাকে প্রত্যেকটা বিষয়, হৃদয়ের একেবারে গেটে থাকে, যেন এইভাবে আমরা পড়বো। ডিজায়ার ফর কোম্পানি, সে কি করতেছে? ডিজায়ার ফর কোম্পানি, সে সঙ্গী সাথী পছন্দ করে, অর্থাৎ বন্ধু বান্ধব নিয়ে লোক সমাগমে সে থাকতে পছন্দ করে। আর অ্যাভারশন টু কোম্পানি মানে কি? সে সঙ্গী সাথী অপছন্দ করে, একাকিত্ব থাকতে সে ভালোবাসে। এই দুটো রূপকে নিয়ে এখন আমরা আলোচনা করবো। আশা করি আপনারা এর দ্বারা অবশ্যই উপকৃত হবেন। চলুন আমরা তাহলে চলে যাই। ডিজায়ার ফর কোম্পানিতে আমরা কি কি মেডিসিন পাই? ডিজায়ার ফর কোম্পানিতে আমরা প্রথম যে মেডিসিনটি পাবো, আর্সেনিক, ফসফরাস, পালসেটিলা, লাইকো। কি কি? আমরা এখানে চলে আসবো। আর্সেনিক, ফসফরাস, লাইকো, চমৎকার মেডিসিন। আর্জেন্টাম নাইটিকাম, কি পেলাম? আর্সেনিক এ সিরিয়াল দিয়া। দেখেন মনে রাখার আরেকটা টেকনিক হচ্ছে, আপনি এ দিয়ে কয়টা মেডিসিন পেলেন? গুরুত্বপূর্ণ মেডিসিন। এতে আর্সেনিক, এতে আর্জেন্টাম নাইটিকাম, দুটো মেডিসিন পেয়ে গেলাম। তাহলে আমরা যদি কোম্পানি বা সঙ্গী সাথী পছন্দ করে, সেই ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন চিন্তা করব? এক নম্বর হচ্ছে কোম্পানি ডিজায়ারের ক্ষেত্রে আর্সেনিক, লাইকোপোডিয়াম, ফসফরাস, পালসেটিলা এবং কেলিকার। পালসেটিলা, কেলিকার এবং ল্যাককেন। বন্ধুগণ দেখেন, তাহলে আমি এটাকে আরেকটু টেকনিক্যালি কিভাবে সুন্দরভাবে সাজিয়েছি। টেকনিক্যালি আরেকটু সুন্দরভাবে সাজিয়েছি, সেটা যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে ডিজায়ার ফর কোম্পানিতে আমরা চলে আসলাম। এ সিরিয়ালে কি কি মেডিসিন পাই? এ সিরিয়ালে আমরা দুটো মেডিসিন পেলাম, আর্সেনিক এবং আর্জেন্টাম নাইটিকাম। কি কি পেলাম? আর্সেনিক এবং আর্জেন্টাম নাইটিকাম। দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, যত চাকচিক্য দেখবেন সেইখানে তত খরচের পরিমাণ বাড়বে। এই কথাটা মাথায় সবসময় সেট আপ রাখবেন। যেমন দেখবেন অনেকেই গুলশান, বনানীতে বা ভালো ভালো জায়গায় যখন তারা চেম্বার নিয়ে ডেকোরেশন করে অনেক সুন্দরভাবে রেডি করে, সেখানে কিন্তু সে অনেক টাকা ইনভেস্ট করে। তখন যদি সে 1 লাখ টাকা ইনভেস্ট করে, তাহলে গ্রাহকের কাছ থেকে কি করবে? 10 লাখ টাকা ইনকাম করবে। এটাই সিস্টেম করে নেয়। যেমন ধরেন ক্যান্সার বিশেষজ্ঞ সরোয়ার সাহেব, উনি যে ওনার জগৎটাকে তৈরি করেছিলেন, উনি দেখেন 3-4টা ফ্ল্যাট রেডি করেছেন। সেখানে এমবিবিএস বলেন, ডিএচএমএস বলেন, ডিএসএমএস বলেন, বিভিন্ন ক্যাটাগরি সেখানে ডাক্তার রেখেছেন তার সাপোর্টিং এর জন্য। তারপরে রেখেছেন কি, সেই সাথে উনি ফ্লোরগুলিকে, মানে ফ্ল্যাটটাকে চেম্বার উপযোগী করে অনেক চাকচিক্য করে রেডি করেছেন। আচ্ছা, তারপরে কি করেছেন? অনেকগুলো ওনার নিজের মিডিয়া প্রস্তুত করেছেন। একটা রোগী আসলে এটাকে চতুর্দিক দিকে ছবি টবি উঠে একদম চাকচিক্য ভাবে জনগণের কাছে তুলে ধরেছেন। তারপরে বুস্টিং করেছেন। এইভাবে কিন্তু তিনি একটা আলাদা জগৎ তৈরি করেছেন। ঠিক তেমনি ভাবে দেখবেন বর্তমান সময়ে অনেক যে বিভিন্ন ফ্ল্যাট নিয়ে বড় আকারে যে চেম্বার করতেছে, ওইখানে আপনি একটা রোগী দেখাইতে চাবেন, গিয়ে দেখবেন সেখানে কমপক্ষে 5 থেকে 10 হাজার টাকা একটা রোগীর কাছ থেকে নিতেছে। এইভাবে কিন্তু অনেক সময় এই
কস্টিং খরচটাকে রোগীর সাধ্যের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আসলে ক্লাসিক্যাল পদ্ধতিতে বা যে ওয়েতে আপনি ট্রিটমেন্ট করেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলা যদি আপনি চিকিৎসা করেন, রোগীকে যদি আপনি সুস্থ করতে চান, তাহলে আপনি একটা আশা ভরসা নিয়ে যখন আপনি প্রথমে সেই জায়গাগুলোতে গেলেন, গিয়ে 10,000 টাকা আপনি মেডিসিন খরচ এবং প্রেসক্রিপশন সহ দিলেন, প্রথমবার আপনি রেজাল্ট পেলেন, আপনার কিন্তু মনে থেকে হোমিওপ্যাথি একটা অনীহা ভাব চলে আসবে। কিন্তু আপনি যখন সাধ্যের ভিতরে কোথাও ট্রিটমেন্ট করবেন, তখন কিন্তু দেখবেন যে আপনি প্রথমবার যদি রেজাল্ট একটু কমও পান, তারপর আবার দ্বিতীয়বার যাবেন, কারণ আপনার ভিতরে একটা ভীতি কম কাজ করবে। কেন, যেমন আমি কোথাও দেখাইলাম 1500 টাকা খরচ হলো, অথবা 1000 টাকা খরচ হলো, 800 টাকা খরচ হলো, আপনি চিন্তা করবেন যে ঠিক আছে, ডাক্তার সাহেব যখন 1-1.5 ঘন্টা সময় নিয়ে প্রেসক্রিপশন করে মেডিসিন দিয়েছে, ঠিক আছে আরেকবার সময় দিয়ে দেখি, 1বার 2বার 3বার, দেখবেন যে সুন্দর একটা রেজাল্ট পাচ্ছেন এবং ভালোভাবে রোগী সুস্থ হচ্ছে। কিন্তু ধৈর্য শক্তিটা থাকতে হবে। শুধু যে আপনি হোমিওপ্যাথিতে আসার পরে কৃপণ হয়ে যাবেন, এভারেজ মাইন্ডেড হবেন, বিষয়টা কিন্তু এরকম করলে হবে না। কারণ আপনি এই ডিজিজটা নিয়ে এলোপ্যাথিতে গেলে দেখবেন আপনি হোমিওপ্যাথিতে আপনি হয়তো 5,000 টাকা খরচ করে সুস্থ হচ্ছেন, এলোপ্যাথিতে গেলে আপনি সেখানে 50,000 টাকা বা 1 লাখ টাকা আমরা নেমে যাচ্ছি, টেস্ট রিপোর্ট সবকিছু মিলে। এই জন্য যে আপনাকে সবসময় বিষয়টা চিন্তা করতে হবে, সেই চিন্তাধারার মধ্য থেকে কিন্তু আপনাকে সামনের দিকে এগোতে হবে। তাহলে আমরা ডিজার্ভার কোম্পানিতে কি কি পেলাম? আর্সেনিক, এই যে সিরিয়াল অনুযায়ী, এতে আর্সেনিক এবং আর্জেন্টাম নাইট্রিকাম। তারপরে পিতে কি পেলাম? ফসফরাস এবং পালচিটিরা। আমি এই দুটোকে আবার গ্রুপে দিয়ে দিলাম। লাইকোপোডিয়াম এবং লেকেন, আর এই দুটো মেডিসিনকে পেলাম। শেষে কি পেলাম? কেলিকাম। তাহলে ডিজার্ভার কোম্পানি লোক সমাগম সঙ্গীত পছন্দ করে আমরা এই মেডিসিনগুলি চমৎকার ভাবে কিন্তু পেয়ে যাই। এখন এভারশন টু কোম্পানি, অর্থাৎ সঙ্গী সাথী যদি অপছন্দ করে, এভারশন টু কোম্পানি সে কি করে? সঙ্গী সাথী অপছন্দ করে। সেই ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন চিন্তা করবো দেখেন। তাহলে আমরা চলে আসি এভারশন টু কোম্পানিতে কি কি মেডিসিন আমরা ভাববো। আমরা চলে যাব এভারশন টু কোম্পানিতে, পরবর্তী রুব্রিকে। এইখানে দেখেন সঙ্গীর সাথে অপছন্দ করে মানে কি? নিরিবিলি থাকতে চায়। অ্যানাকার্ডিয়াম, ভ্যারাইটাকার, জেলসিমিয়াম। কি কি মেডিসিন পাবো? অ্যানাকার্ডিয়াম, ভ্যারাইটাকার এবং জেলসিমিয়াম। তাহলে কি কি পেলাম? অ্যানাকার্ডিয়াম, ভ্যারাইটাকার, জেলসিমিয়াম, এটসেট্রা। আরো মেডিসিন আমরা পাই যেখানে কি করে রোগী চুপচাপ থাকতে কি করে? পছন্দ করে। এখন যদি আপনি এই দুটো রুব্রিককে একটু অ্যানালাইসিস করেন, সেটি হলো ডিজার্ভার কোম্পানি সঙ্গী সাথী পছন্দ করে। এখানে মেডিসিন আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখাচ্ছি: আর্সেনিক, আর্জেন্টাম নাইট্রিকাম, ফসফরাস, পালচিটিরা, লাইকোপোডিয়াম, লেকেন এবং কেলিকাম। এভারশন টু কোম্পানি সে সঙ্গী সাথী অপছন্দ করে। এখানে আমরা গুরুত্বপূর্ণ মেডিসিন পাচ্ছি: অ্যানাকার্ডিয়াম, ভ্যারাইটাকার এবং জেলসিমিয়াম। চমৎকার মেডিসিন। তো আশা করি এই যে আপনাদেরকে যে রুব্রিকটা দিলাম, এই রুব্রিকে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা মেডিসিনগুলিকে সহজে আয়ত্ত করতে পারবেন। আয়ত্ত করতে করার ক্ষেত্রে আপনার তেমন কোনো প্রবলেম ফিল করবে না। তাহলে আমরা যদি সামান্য অর্থ ব্যয় করে, অনলি ফর 1,000 টাকা খরচ করে যদি আমরা এই রেপার্টরিটাকে এমন ভাবে একটু শেখার চেষ্টা করি, এটা আমাদের জন্য ভালো হয়, নাকি না বুঝে শুধু বই কিনে যদি আমি টেবিলে সাজিয়ে রাখি সেটা ভালো হয়? তো এই বিষয়টা একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে কোনটা আমাদের জন্য ভালো হয়। ঠিক আছে, আমাদের শাহাদাত সাহেব একটা কমেন্টস করেছেন, আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি। শাহাদাত সাহেব একটা কমেন্টস করেছেন, স্যার কেটে গেলে কি হয়? তাড়াতাড়ি শুকায়। আরে ভাই, কাটা গেলে যদি তাড়াতাড়ি শুকায়, বিষয়টা সহজে বোঝার চেষ্টা করেন। কেটে গেলে যদি তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা কমন সিমটম। এটা কি আপনার প্রয়োজন আছে? এটা আপনার একজন ডাক্তারের উপস্থিত বুদ্ধিটাকে কাজ করতে হবে। কাটা গেলে যদি তাড়াতাড়ি শুকায় যায়, তাহলে ওই ডাক্তার, এই রুগী কি চাইবো যে আমার এই কাঁটাটা একটু দেরিতে শুকাক, আরো 15 দিন যাক, আমি একটু বেড রেস্ট করি? ওকার মতো প্রশ্ন করা যাবে না, বুঝতে পেরেছেন? কিছু আছে কমন সিমটম আর আনকমন সিমটম। আপনাকে জানতে হবে কেটে গেলে বিলম্বে শুকায়, সেটা আপনি কি মেডিসিন চিন্তা করবেন। আর কেটে গেলে যদি তাড়াতাড়ি শুকায়, তাড়াতাড়ি শুকাইলে
একজন পেশেন্ট আপনার কাছে কি জন্য আসবে সেটা বলেন। একজন পেশেন্ট আপনার কাছে কি জন্য আসবে? সে আপনার কাছে আসবে যে আমার পেটে যাচ্ছে, আমার গাড়া শুকাইতেছে না, এই জন্য আপনাকে ডাক্তার কাছে আসবে। আর ও গাড়া যদি তাড়াতাড়ি শুকা যায় তাহলে কি আপনার কাছে আসবে যে আমি যাই আপনার 500 টাকা দিয়ে আসি, আমার গাড়া শুকাইতেছে না, একটু দেরি করেন, যাতে একটু দেরিতে গাড়া শুকায়। এইগুলি আপনাকে চিন্তা করতে হবে প্রশ্ন করার আগে যে কোন প্রশ্নটা প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা একটু জানবো। আর বিপরীত দিকে যদি যাই যে কেটে গেলে বিলম্বে শুকায়, এই ক্ষেত্রে আমাদের কি মেডিসিন চিন্তা করা যায়। এখানে আমরা রুব্রিক পাবো ওনস। ওনস, ওনস মানে কি? ক্ষত। এই ক্ষতটা কি হয়? ওনস ক্ষতটা কি হয়? হিল স্লো টু, হিল স্লো টু। এটা আপনি ক্যান্সার রেপার্টরিতে গেলে 1422 পৃষ্ঠা পাবেন। কত? 1422 পৃষ্ঠায় আপনি পাবেন ক্যান্সার রেপার্টরিতে। ক্যান্সার রেপার্টরিতে এটা পাবেন। এটা আবার মাইন্ড করবেন না, আমি এটা ওনাকে দিয়ে সবাইকে একটু বোঝানোর একটা সিস্টেম করে দিলাম। কারণ অনেকেই একটা টেস্ট রিপোর্ট পাঠিয়ে দিয়ে বলেন স্যার এটা রেপার্টরিতে কোথায়, রেপার্টরিতে কোথায় পাবো? অনেকে কি করেন, একটা টেস্ট রিপোর্টের ছবি উঠায়া, আমি বিশ্বাস না করলে কিন্তু আমি দেখাইতে পারি, কিন্তু আমি দেখাবো না, কিন্তু অনেকে এটা ব্যক্তিগত একটা ক্রেডিটের ব্যাপারে কি করেন, একটা টেস্ট রিপোর্টের ছবিটা উঠে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছেন যে স্যার এই এই জিনিসটা, এই টেস্ট রিপোর্টে যে সমস্যাটা এটা রেপার্টরিতে কোথায় পাবো বলেন? এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? আপনাকে আগে কেস টেকিং করে তার মাঝে কি কি সিমটম পাচ্ছেন সেইগুলির এগেইনস্ট আপনি রেপার্টরি সহযোগিতা নেবেন। উনি একটা ওই ছবির টেস্ট রিপোর্টের ছবি ওটা আমাকে পাঠাই দিয়ে তার দায়িত্ব সে যে স্যার এটা রেপার্টরিতে কোথায় পাবো একটু স্যার আমার তাড়াতাড়ি জানান, রুগীর সামনে বসে আছে। মানে আমি রেডি করে দেবো, উনি চেম্বার থেকে ফেসিলিটি নেবে এবং রুগীর কাছে ক্রেডিট অর্জন করবে। কিন্তু চিপাগলি দিয়ে আমার পিছনে দরজা দিয়ে আমার কাছে বল পাস করে দিল, এখান থেকে উত্তরটা রেডি করে নিচ্ছে, এইগুলি না। আপনাকে রোগীর সাথে আলোচনা করুন, কেস টেকিং করুন, মেডিসিন রেডি করুন, তারপরে যদি আপনি কোথাও ঠেকে যান টেস্ট রিপোর্টটা তখন আপনার সহযোগিতা আসবে, রেপার্টরি তখন আপনার সহযোগিতা আসবে। তাহলে চলেন, ওনস হিল স্লো টু, কেটে গেলে কি করে? বিলম্বে শুকায়। যদি কেটে গেলে বিলম্বে শুকায়, এখানে চমৎকার মেডিসিন হিসাবে আমরা কোন কোন মেডিসিন চিন্তা করবো। এখানে আমরা জানি গ্রাফাইটিস, হিপার সালফার এবং ল্যাকেসিস। কি কি মেডিসিন? গ্রাফাইটিস, হিপার সালফার এবং ল্যাকেসিস। আমরা কি কি পাচ্ছি? গ্রাফাইটিস, হিপার সালফার, ল্যাকেসিস, চমৎকার মেডিসিন। এবং সেই সাথে রয়েছে নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম, সাইলেসিয়া। আর কি কি পাচ্ছি? নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম এবং সাইলেসিয়া। তাহলে দেখেন, ওনস হিল স্লো টু রুব্রিকটা কি? ওনস হচ্ছে মূল রুব্রিক আর হিল স্লো টু এটা হচ্ছে সাব রুব্রিক। তাহলে যদি কেটে গেলে বিলম্বে শুকায়, শুকাইতে লেট হয়, এখানে দুটো বিষয় আমরা পেতে পারি। একটা কি, হয়তোবা তার ডায়াবেটিস থাকতে পারে, ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসের কারণে আমরা যদি দেখি যে কি হচ্ছে, তার ওন সিল স্লোটো বিলম্বে শুকাচ্ছে, দেরিতে শুকাচ্ছে, এখন এটা ডায়াবেটিসের কারণে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যদি ডায়াবেটিস ছাড়া হয়, সেটা হলো আমাদের মূল বিষয়, যে ডায়াবেটিস নাই অথচ তার বিলম্বে শুকাচ্ছে। এই ক্ষেত্রে আপনি গ্রাফাইটিস, হিপার সালফার, ল্যাকেসিস, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম এবং সাইলেসিয়া চমৎকার মেডিসিন। এখন বলুন, এই মেডিসিনগুলিকে আপনি পার্থক্য করবেন কিভাবে? এই মেডিসিনগুলিকে পার্থক্য করবেন আপনি কিভাবে? এটা হলো আমাদের এখন জানার বিষয়। কারণ সবাই বলতেছে, সবগুলিতে আমরা পাচ্ছি যে কেটে গেলে বিলম্বে শুকাচ্ছে। এখন আপনাকে এই মেডিসিনগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন গ্রাফাইটিস, গ্রাফাইটিস স্থূলতা থাকে, তার মোটা থাকে, কুষ্ঠবদ্ধতা, তার পায়খানা কষা থাকে, এবং ফাটা, মোটা, চটা এবং কুষ্ঠবদ্ধতা, এই চারটি কথা।
পাটা, মোটা, চটা এবং কুষ্ঠবদ্ধতা, এগুলি আমরা গ্রাফাইটিসের ক্ষেত্রে পাবো। কেটে গেলে তার যদি ডিসচার্জ হয় সেটা অনেক সময় কি হয়, মধুর মতো আঠালো হয়। তাহলে এটা আমরা জানলাম। হিপার সালফার প্রচন্ড রাগী হয়, ইরিটেবল মাইন্ডেড হয় এবং তার অত্যন্ত সেন্সিটিভ টু কোল্ড, ঠান্ডা টোটালি সহ্য করতে পারে না, প্রচন্ড শীত কাতরে হয়। ল্যাকাসিস তার গরম কাতর হয়, রাত্রের বেলা তার সকল কষ্টগুলি বৃদ্ধি হয়, স্পেশালি ঘুমের মাঝে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সাপের স্বপ্ন থেকে তার সাসপিসিয়াস মাইন্ডেড সন্দেহ প্রবণতা থাকে। নাইট্রিক অ্যাসিড তার সমস্ত প্রস্রাবের দুর্গন্ধ থাকে, রক্তস্রাব যাওয়ার একটা প্রবণতা বেশি কাজ করে। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা পাই ঘোড়ার প্রস্রাবের মতো দুর্গন্ধ থাকে। পেট্রোলিয়াম তার সকল কষ্টগুলি সাধারণত আমরা দেখি শীতকালে বৃদ্ধিপ্রাপ্ত হয়। স্কিন ডিজিজের ক্ষেত্রে তার চামড়ার উপর থেকে কাগজের মতো পাতলা একটা কাবার উঠে। চর্মরোগটা থাকলে এই পেট্রোলিয়ামের চমৎকার বিক্রিয়ার সিম্পটম হচ্ছে তার স্কিনের উপর থেকে একটা পাতলা কাগজের মতো আবরণ ওঠে। সাইলেসিয়া সে ভীত প্রকৃতি হয় প্রচন্ড পরিমাণে। অমাবস্যা পূর্ণিমা তার সকল কষ্টের বৃদ্ধি হয়। হাতে পায়ের তলার মধ্যে একটা ঘাম হওয়ার প্রবণতা থাকে। সম্মানিত বন্ধুগণ, তাহলে দেখেন এই যে একটা রুবিক প্যালেট ইজ স্লো টু, সহজে কি হয় তার বিলম্বে তার এটা শুকায়, ধীরগতিতে শুকায়। এখানে আমরা মেডিসিন পেলাম গ্রাফাইটিস, হিপার সালফার, ল্যাকাসিস, নাইট্রিক অ্যাসিড এবং পেট্রোলিয়াম সাইলেসিয়া, এবং এই মেডিসিনগুলিকে আপনাদের সম্মুখে পার্ট বাই পার্ট সুন্দরভাবে উপস্থাপন করলাম। এই যে মেহনত, এই যে পরিশ্রম, ধরেন এখন আসি মূল কথায়। এই যে আমি আলোচনাগুলি আপনাদের সম্মুখে করলাম কতক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে। এতে বেনিফিটেড আমি কি হলাম, কিচ্ছু না। আমি বেনিফিটেড কিচ্ছুই পেলাম না, কিন্তু আপনি আলোচনাটা করে অনেক উপকৃত হলেন যদি নবীন ডাক্তার হন। কিন্তু দেখা গেছে আমাদের হোমিও ডাক্তারদের মাঝে একটা অ্যাটিটিউড যে আমরা এই ক্লাসটাকে যদি শেয়ার করি, ডাক্তার শাকিলের আইডি হয়তো একটু প্রচারণা হয়ে যাবে, এই একটা মন মানসিকতা আমাদের থাকতে পারে। এটা হলো আমি অরিজিনাল কথাটা বলতেছি। আমি আপনাদের জন্য যদি 1 ঘন্টা আলোচনা করে এত সুন্দরভাবে একটা ক্লাস প্রেজেন্টেশন করি, আপনাদেরকে বোঝানোর সুবিধা করে দেই। এখানে কি আসছে, এখানে দেখেন একটা হার্ডবোর্ড কিনতে হয়েছে, আর এখানে কলম কিনতে হয়েছে, আমাকে 1 ঘন্টা সময় মেহনত করতে হয়েছে, তার জন্য স্টাডি করতে হয়েছে। এই যে বিষয়গুলি, এগুলি যখন রেডি করে আমি একটা জায়গায় দিচ্ছি, আপনার কাছ থেকে ওয়ানলি ফর খরচ নিচ্ছি কত, 1000 টাকা। 3 মাস, 3 মাসে একেবারে এ টু জেড আপনার যে রেপার্টরিটা আপনারা ব্যবহার করেন, এ টু জেড এই রেপার্টরিটা আমি সম্পূর্ণটা আপনাদের সম্মুখে আলোচনা করে দিচ্ছি। এবং আজকে যে ক্লাসটা যেভাবে প্রেজেন্টেশন করলাম, এইভাবে সুন্দরভাবে আপনাদের সম্মুখে তুলে ধরবো। তাহলে বলেন, এই ফ্রিতে হয়তো 1 দিন 2 দিন 3 দিন ক্লাস নিতে এনার্জি থাকবে, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের তার ফ্যামিলি আছে, তার ব্যক্তিগত চাহিদা আছে, সবকিছু পূরণ করতে হবে। এই জন্য যখনই কোথায় কোনো কিছু শিখতে যাবেন আমার কাছে ভর্তি হতে হবে, এই জন্য আমি এটা বলি না। আপনি দেখবেন যে রংপুরে একজনের শিখাচ্ছে ফ্রি, দেখেন 2-4-5 দিন ক্লাস করে তখন তার এনার্জি ওরকম থাকবে না, কারণ সস্তার 3 অবস্থা। এরকম ভাবে সব জায়গাতে। এই জন্য বলি, অল্প কিছু অর্থ খরচ করে মেহনত করে শিখেন, নিজের আগ্রহ থাকবে, ক্লাসগুলিও শিখবেন, সময় দিবেন এবং আপনার জীবনে ভালো কিছু করতে পারবেন। তো আগামী 5 তারিখে যে আমাদের রেপার্টরি ক্লাস শুরু হতে যাচ্ছে, সবাইকে আমন্ত্রণ জানিয়ে ক্লাসে, এবং আজকে যে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য, অন্যকে শেখার সুযোগ করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।